আসসালামু আলাইকুম, আমার নাম রেদওয়ান হোসেন হিরণ। আমি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টেকনোলজি পল্লীতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য এসেছি। আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি যে নেটওয়ার্কিং এর জন্য টেকনোলজি পল্লী একটা বেস্ট আইটি সেন্টার। আইটি সেন্টারে 5-in-1 এ ট্রেনিং করানোর মাধ্যমে রিয়েল ডিভাইসে দেখিয়ে তারা প্র্যাকটিক্যালি ক্লাস করায়। স্যারদের ব্যবহার কেমন ছিল? অনেক সুন্দর, স্যারদের ব্যবহার অতি সুন্দর ছিল এবং সহজে আমরা ক্লাসগুলো বুঝতে পেরেছি এবং প্র্যাকটিক্যালি সবগুলো কাজ করতে পেরেছি। বাড়িতে কোনো হোমওয়ার্ক দিত বাসায় গেলে? হ্যাঁ, অবশ্যই বাড়িতে দিয়ে দিত, রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করার জন্য বলে দিত। এরপর ভিডিওর মাধ্যমে ক্লাসগুলোর রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করতে হতো। এখানে যে শিখতে আসছিলেন আপনাকে কিভাবে শিখাইছে? ওনারা যে প্রতিশ্রুতি দিছিল সেটা কি সে ফুল ফিল আপ করছে? অবশ্যই আমি ফুল ফিল আপ করে টেকনোলজি পল্লীর মাধ্যমে জব প্লেসমেন্টে আজকে ইন্টারভিউ সার্কেল নেটওয়ার্কে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার জব হয়েছে। কোন পজিশন? পজিশন হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, কেমন অনুভূতি? কেমন বাসায় জানাইছেন এ পর্যন্ত? হ্যাঁ, অনুভূতি অনেক ভালো। প্রথম ইন্টারভিউ তো বাসায় এটা জানাইছেন? হ্যাঁ। বাসায় কি বলছে? বাসায় বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, এখন কি নিজের খরচ নিজে চালাতে পারবেন? ইনশাআল্লাহ। অনেকে তো বলে হচ্ছে 3 মাসে এই 5টা কোর্স করা সম্ভব না, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই সম্ভব, কেননা আমরা প্র্যাকটিক্যালি স্যারদের সুন্দরভাবে ক্লাস বোঝানো এবং প্র্যাকটিক্যালি সবকিছু হাতে শেখানো হয়, যার কারণে 3 মাসে আমি মনে করি সবকিছু সম্ভব। অনেকে বলে দেশে বেকারত্ব বাড়তেছে, এই বেকারত্ব আসলে বাড়তেছে কিসের জন্য আপনার কাছে কি মনে হয়? বাড়তেছে মনে হয় নিজের কাছে, আসলে নিজে যেটুকু শিখতে পারি না অন্যের কাছে শেখার জন্য চেষ্টা করি না, যার কারণে আমরা বেকারত্ব খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে অনেকে আপনার ছোট ভাইরা আছে এবং ভার্সিটি শেষ করে বড় ভাইরা আছে, তারা তো অনেকে বেকার বসে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমি বলবো যেন তারা বেকারত্ব কমানোর জন্য নেটওয়ার্কিং এ তারা কোর্সগুলো করে বেকারত্ব কমাতে পারে। আচ্ছা আচ্ছা, এই ইনস্টিটিউট কেন আপনার কাছে বেস্ট মনে হলো এটা বলেন তো? কারণ আমি বন্ধুর মাধ্যমে জানতে পারি তাদের প্র্যাকটিক্যালি ক্লাস এবং জব প্লেসমেন্টে অনেক সুবিধা রয়েছে এবং রিয়েল ডিভাইসে তারা প্র্যাকটিস করায়। একটা ইনস্টিটিউট চুজ করার ক্ষেত্রে চয়েস করার ক্ষেত্রে আপনার কোনটা মনে হয় যে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? অবশ্যই যেন ভালো একটা বেকারত্ব কমানোর জন্য ভালো একটা জব দরকার এবং নিজের কাছে আমি বলতে চাচ্ছি যে একটা ইনস্টিটিউট এখন বলেন, যদি একটা ইনস্টিটিউট চয়েস করার ক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলোর প্রাধান্য দিবেন? অবশ্যই যেন সে আইটি সেন্টার গুলো যেন রিয়েল ডিভাইসে শেখা হয় এবং ভালো একজন মেন্টর থাকে এবং নিজস্ব স্যার দ্বারা যেন প্রশিক্ষণ। এখানে টেকনোলজি পল্লী থেকে এসব কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ তারা রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করে আজকে আমাকে এত দূর পর্যন্ত একটা জবে পজিশনে নিয়ে আসছে। এখন কি ওই যেখানে জব পাইছেন তাদেরকে ধন্যবাদ দিবেন না? অবশ্যই, কেননা তাদের হাত ধরে আজকে আমার। যেখান থেকে আসছেন, যে ইনস্টিটিউট থেকে, শেরপুর, তাই তো? হ্যাঁ, শেরপুর স্যারদের ধন্যবাদ দিবেন না? তারা অবশ্যই, কারণ তারা আমাকে শিখিয়েছেন এবং কিভাবে একটা ম্যানেজমেন্ট করতে হয় বা আইটি থেকে কিভাবে ট্রেনিং করতে হয় এবং আইটি থেকে কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করা হয়, সেটা ভালো একজন মেন্টর দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে আমি এত দূরে আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।